নমস্কার, আমি বনশ্রী। আমার কহন চ্যানেলে গল্প শোনাতে এসেছি। আমাদের সকলের প্রিয় লেখক শ্রী প্রচেত গুপ্তের প্রেমের গল্প চাঁদোয়া। মানি পিছনে এসে দাঁড়ালো, নিচু গলায় ডাকলো, বড়দি। বিশাখা মুখ তুলল না। মানি এবার খানিকটা ঝুঁকে পড়ল, গলা আরও নামিয়ে বলল, বড়দি, একটা জরুরি কথা ছিল। বিশাখা এবারও মুখ তুলল না। তার এখন জরুরি কথা শুনবার সময় নেই। সে যে কোনো জরুরি কথার থেকেও জরুরি কাজ করছে। সে চাঁদোয়ায় চুমকি বসাচ্ছে। চাঁদোয়ায় চুমকি বসানো কোনো জটিল কাজ নয়। চুমকির গায়ে ফুটো থাকে, সূঁচ দিয়ে সেই ফুটোয় সুতো পরিয়ে কাপড়ের সঙ্গে সেলাই করে দিতে হয়। অতি সহজ ব্যাপার, যে কেউ পারে। তারপরেও বিশাখায় জটিল কাজ জটিল করে নিয়েছে। শুধু জটিল করেনি, বাড়িতে হই হই ফেলে দিয়েছে। সবাই জেনে গেছে বাড়ির বড় মেয়ে পুজোর সময় দেশের বাড়িতে এসে বিরাট কাজে ব্যস্ত। এত বড় কাজ সে তার 28 বছরের জীবনে কখনো করেনি। যখন ইঞ্জিনিয়ারিং পরীক্ষায় ফার্স্ট হওয়ার জন্য লেখাপড়া করছিল তখনও করেনি। আবার যখন খুব বড় কোম্পানিতে চাকরি করছে তখনও করেনি। মেয়েকে দুদিন বিরক্ত করা যাবে না, বিরক্ত করলে তেড়ে ফুঁড়ে উঠবে। তারপরেও মানি তাকে ডাকছে, তার ভয় করছে। বারবার ডাকার কারণে এবার ধমক খেতে হবে। তবু তার কিচ্ছু করার নেই। তার মনে হচ্ছে বড়দিকে কথাটা জানানো জরুরি। মানি তার এই বড়দিকে ভীষণ ভালোবাসে, আবার ভয়ও করে। সে তার 14 বছরের জীবনে এমন সুন্দর মানুষ দেখেনি। খুব সুন্দর কিছুর কি এটাই নিয়ম? একই সঙ্গে ভালো লাগবে আবার ভয়ও করবে। কে জানে। বড়দি তার নিজের কেউ নয়। বড়দি এই বাড়ির মালিক, আর সে হলো এক ধরনের আশ্রিত। তার বাবা মাধাই মণ্ডল বাড়ির হেড ম্যানেজার। হেড ম্যানেজার উপাধি বড়দির দেওয়া। বড়দির মধ্যে যেমন রাগ ভাব আছে, তেমন খুব মজার কথাও বলতে পারে। এটাও মানির কাছে একটা রহস্য। মানুষ একই সঙ্গে কীভাবে রাগী হয় আবার মজার কথা বলতে পারে। বড়দি একদিন হাসতে হাসতে বলেছে, বুঝলি মানি, এ বাড়িতে তোর বাবার হলো সব থেকে বড় পোস্ট। সে হলো সেনবাড়ির হেড ম্যানেজার। এত জমি জমার দেখভাল কে করে? তোর বাবা করে। বাবা, কাকা, জ্যাঠামণি নিশ্চিন্তে আছে। সারা বছর কলকাতায় নাকে সর্ষের তেল দিয়ে ঘুমায়। বছরে বার কয়েক দেশের বাড়ি এসে ঘুরে যায়। পায়ের ওপর পা তুলে গরম গরম লুচি খায়। তুই কখনো নিজেকে ছোট ভাববি না। বড়দের কাছ থেকে বাবার মতো সামান্য মানুষ সম্পর্কে এরকম কথা শুনলে এত আনন্দ হয় যে চোখে জল চলে আসে মানির। বড়দি যা বলছে তা সত্যি নয়। বাবা এই বাড়িতে 40 বছর আছে। কাজকর্ম কিছু কিছু করে বটে, কিন্তু তা সামান্য। তার উপর বয়সও বেড়েছে, বাড়তি হয়ে গেছে। ইচ্ছে করলেই এরা বিদায় করে দিতে পারে। একবার কথাও হয়েছিল, পিসিরা কথা তুলেছিল, যাকে দরকার নেই তাকে পুষে লাভ কী? বড়দের উঠে দাঁড়ায়। মানির খুব ইচ্ছে বড় হয়ে বড়দির মতো হবে। সমস্যা একটাই, বড়দি অনেক পড়াশোনা করেছে, মানি এটাই পারে না। এবার হাফ ইয়ারলি পরীক্ষায় সে 3 সাবজেক্টে ফেল করেছে। মা বলেছে সামনের পরীক্ষাতেও যদি ফেল হয় তাহলে স্কুল বন্ধ, বিয়ে দিয়ে দেওয়া হবে। মানি চিন্তায় আছে। সে মোটেও বিয়ে করতে চায় না। তারপরেও যদি করতে হয় তাহলে তার নিজের পছন্দের একজন আছে। মা কি তার সঙ্গে বিয়ে দেবে? মনে হয় না। সেই ছেলের তো রোজগারপাতি কিচ্ছু নেই, বাস স্ট্যান্ডে বসে খালি বিড়ি ফুঁকে। সব মিলিয়ে খুবই চিন্তা। মানে আবার ডাকলো, বড়দি, ও বড়দি। চাঁদোয়া বড়। ঠাকুর দালানের সামনের উঠোনে পুজোর কটা দিন টাঙানো হবে। রোদ ঢাকা পড়বে। এতটা কাপড়ে একা চুমকি বসানো কঠিন। তারপরেও বিশাখা কাউকে হাত দিতে দিচ্ছে না। অন্য কেউ হাত দিলে নাকি হিসেবে ভুল হয়ে যাবে। জেঠিমা, মা, কাকিমা, পিসিমারা ব্যাপারটা মোটে ভালো চোখে দেখছে না। সামান্য চুমকি লাগানোর কাজে হিসেবের কি আছে? 28 বছর বয়সের একটা বুদ্ধিমতী মেয়ের সামান্য চাঁদোয়া নিয়ে এই ছেলে মানুষের কারণ কি? কারণ জানবার ইচ্ছে থাকলেও কেউ সরাসরি জিজ্ঞেস করতে সাহস পাচ্ছে না। বিশাখা শুধু বাড়ির বড় মেয়ে নয়, তার মেজাজ বিরাট। বাড়তি কথা পছন্দ করে না। অকারণ প্রশ্ন শুনলে কঠিন চোখে দাঁড়ায়। নিজে যে কাজ করব বলে মনে করে সেটাই করে। সেই অর্থে জেদিও। জীবনে সুখ দুঃখের কিছু ঘটলে 5 জনের কাছে ঘটা করে বলে না। মায়েরা বলে বদমেজাজি। মেয়ের জ্যাঠামশাই বলেন, একে মেজাজ বলে না, একে বলে পার্সোনালিটি, ব্যক্তিত্ব। হাবিজাবি মেয়েরা সবসময় হ্যাঁ হ্যাঁ করে। ভালো মেয়েদের পার্সোনালিটি থাকে, এটা একটা বড় গুণ। আমাদের বিশাখা কোনো হাবিজাবি মেয়ে নয়। তার মতন মেয়ে খুঁজে পাওয়া কঠিন। সে কত বড় ইঞ্জিনিয়ার সেটা কি তোমরা জানো? জানো তোমরা? বড় বড় ব্রিজের নকশা বানায়, আবার নাকতলা বড়িও দিয়ে দিতে পারবে। আর কি চাই? মেয়ে এত ভালো হওয়ার কারণ কি? কি কারণ? কারণ হলো সে আমার ভাইঝি। কথা বলে জ্যাঠামশাই গোফের ফাঁকে গর্বের হাসি দেন। মা, কাকি, জেঠিমারা এ কথা মানে না।
তারা মনে করে এসব হলো প্রশ্রয়ের কথা। তারাও কি বিশাখাকে পছন্দ করে না? অবশ্যই করে। মেয়েকে নিয়ে তাদের গর্ব কম? একেবারেই নয়। তা বলে মেয়ের রাগের জেদি স্বভাব মেনে নিতে হবে? একে বলে মেজাজ। শুধু মেজাজ নয়, বদমেজাজ। মেয়েদের বদমেজাজ ভালো নয়। মেয়েরা হবে নরম স্বভাবের, পুতুল পুতুল ভাবের। পরীক্ষায় ফার্স্ট হলেও পুতুল, লাস্ট হলেও পুতুল, নইলে জীবনের সমস্যা হয়। বিশাখার তাই হয়েছে, জীবনে সমস্যা হয়েছে। মা কাকি আড়ালে বলেন, আহারে এইটুকু বয়সে। বিশাখার কাকা রেগে গিয়ে বলে, ফিঁচ ফিঁচ করো না তো, বিশাখার মোটে এইটুকু বয়স নয়, সে যথেষ্ট ম্যাচিওর্ড। যা করেছে ঠিক করেছে, ভালো বুঝেছে বলেই করেছে। আমাদের এই মেয়ে হীরের টুকরো মেয়ে, ওর মতো নরম স্বভাবের মানুষ পাওয়া যায় না। তোমরা কি জানো সে পুজোর কয়েকদিন আগে একবার করে দেশের বাড়িতে আসে, গ্রামের গরিব ছেলে মেয়েদের নতুন জামা কাপড় দিয়ে যায়? রাখো সে খবর। লোক দেখানো নয়, লুকিয়ে আসে যাতে কেউ জানতে না পারে। জামা কাপড় দেওয়ার সময় বলে, কেউ যদি জানতে পারে আমি দিয়েছি, মেরে হাড় ভেঙে দেবো। পরের বার থেকে আর জামা পাবে না। যবে থেকে সে চাকরি করছে তবে থেকে এই কাণ্ড করে। এরকম উপকারী ভালো মেয়ে হয়? এরপরেও বিশাখার মা কাকি জেঠিমার গজগজ থামে না। তারা মনে করে অন্যের উপকার করতে গিয়ে মেয়ে তো নিজের বড় ক্ষতি করে বসে আছে। বিশাখা বসে আছে 3 তলায় পূবের বারান্দায়। বারান্দায় মাদুর পাতা, চাঁদোয়ার ঘন নীল কাপড় খানিকটা বিশাখার কোলের উপর, বাকিটা মাদুরে ছড়ানো, আর কিছুটা পড়েছে বারান্দার শ্বেত পাথরে। সাদা পাথরে নীল কাপড়, মনে হচ্ছে কৌটো থেকে খানিকটা রং পড়ে গেছে। সেনদের এই বাড়ি হলো গ্রামের জমিদার বাড়ি। 3 তলা, লম্বা বারান্দায় জাফরি বসানো পাঁচিল। আশ্বিন মাসের সকালের রোদ এসে পড়েছে বারান্দায়। এই আলো বিশাখার খুব প্রিয়। বিজ্ঞানের নিয়ম অনুযায়ী আলোয় কোনো রকম গন্ধ থাকবার কথা নয়, একমাত্র এই আলোয় থাকে, পুজোর গন্ধ থাকে। কে জানে, হয়তো এই রোদে কান পাতলে ঢাক আর কাসর ঘণ্টার আওয়াজ শোনা যাবে। বিশাখার মাঝে মাঝে দুঃখ হয়, তার ইঞ্জিনিয়ারিং পড়া উচিত হয়নি, উচিত ছিল ফিজিক্স নেওয়া। তাহলে এইসব রহস্যময় ঘটনা নিয়ে গবেষণা করা যেত। বস্তুর 3 ডাইমেনশনের কথা সবাই জানে, এমনকি 4th ডাইমেনশনও জানা হয়ে গেছে। সেখানে দৈর্ঘ্য, প্রস্থ, গভীরতার সঙ্গে সময়কে ধরা হয়। আচ্ছা, গন্ধ বা শব্দের কী হবে? তারা কি বস্তুর অবস্থান বিবেচনায় কখনো গ্রাহ্য হবে না? হলে কি তারা হবে 5th ডাইমেনশন? এসব নিয়ে লেখাপড়া করতে পারলে কি মজাই না হতো। বিশাখার আফসোস হয়। মাদুরের পাশে কয়েক বাক্স চুমকি, নানা সাইজের। বিশাখা একটা করে তুলছে, সাইজ দেখছে, তারপর সুতোয় ভরছে। সে ঠোঁট দিয়ে খানিকটা নীল রঙের সুতো ধরে আছে। সবুজ তাঁতের শাড়ি পরা, পাতলা গড়নের শ্যামলা রঙের এক সুন্দরী যুবতী ব্যস্ত ভঙ্গিতে ঠোঁটে সুতো ধরে আছে। দৃশ্যটা খুবই চমৎকার। মনে হচ্ছে বাসা বাঁধবার জন্য পাখি মুখে খড়কুটো নিয়ে ঘুরছে। তবে এখন বিশাখার এই পাখি সৌন্দর্য দেখবার জন্য আশপাশে তেমন কেউ নেই। বাড়িতে সবাই ব্যস্ত। ব্যস্ত হবারই কথা, পুজোর তো আর মাত্র 2 দিন বাকি। জোগাড় যন্ত্র করতে কালঘাম ছুটে যাচ্ছে। সেন বাড়িতে অনেক বছর ধরে পুজো হচ্ছে, তারপরেও প্রতিবার মনে হয় এই বুঝি প্রথম কাজ, সব নতুন করে সাজাতে হবে। এটাও একটা মজা। পুজোর আনন্দ কখনো পুরনো হয় না। আত্মীয়রা আসতে শুরু করেছে। খাওয়া দাওয়ার জন্য উঠোনের একদিকে ত্রিপল ঢেকে ভিয়েন বসেছে। বাড়িতে ভাগাভাগি অনেক, কিন্তু পুজোর ওই কটা দিন ওসব তোলা থাকে। কে কার ভাই বোন বোঝা যায় না, কে কার ঘরে থাকে খুঁজে পাওয়া যায় না। মা কাকি পিসিরা সবাই একসঙ্গে শোয়। রাতে এমনভাবে গল্প করে যেন 10 বছর পর দেখা হলো। 10 বছরের কথা বাকি। বিশাখার কোলের উপরে একটা বই খোলা। চাঁদোয়ায় চুমকি সেলাই করবার আগে সে বইয়ের পাতা দেখে নিচ্ছে, বিড়বিড় করে কি আওড়াচ্ছে। মানির ধারণা বড়দিদির মাথায় কোনো সমস্যা হয়েছে। সমস্যা না হলে কেউ কাপড় সেলাইয়ের সময় বই দেখে? মানি আবার ডাকলো, বড়দি, ও বড়দি। বিশাখা এবারে মুখ তুলে কড়া চোখে তাকালো। থুতনি নেড়ে মানিকে পাশে বসতে বলল। মানি দ্রুত পা মুড়ে বসে পড়ল। ফ্রক টেনে টুনে হাঁটু ঢাকলো। চাঁদোয়া সেলাই হোক আর যাই হোক, পুজোর কাজ তো, পা বেরিয়ে থাকা মোটে ঠিক নয়, ঠাকুর পাপ দেবে। বিশাখা ঠোঁটের সুতো নিয়ে সূচে ভরতে ভরতে বলল, কি করছি বলতো মানি? মানি বলল, সেলাই। বিশাখা হাসলো, বলল, সত্যি মানি, তুই বোকাই রয়ে গেলি। সেলাই করছি তো দেখাই যাচ্ছে, কি বানাচ্ছি সেটা বল। বড়দের হাসি এত সুন্দর যে দেখলে মন ভালো হয়ে যায়। মানি বলে, চাঁদোয়া, চাঁদোয়া বানাচ্ছ? বিশাখা হেসে বলে, দূর পাগলি, আমি আকাশ বানাচ্ছি। মানি চোখ বড় করে বলল, আকাশ? বিশাখা বলল, হ্যাঁ,
চুপ করে পাশে বসে দেখ, আর একবারও জরুরি কথা বলে যদি বিরক্ত করিস তাহলে কান মুলে দেব। কথা শেষে বিশাখা আবার ঠোঁটের পাশ দিয়ে সুতো চেপে ধরল। মানে ঠিক করলো সে আর জরুরি কথা বলবে না, সে এখন আকাশ বানানো দেখবে। বড়দি আকাশ বানাচ্ছে মানে কি? আকাশ আবার বানানো যায় নাকি? বাহ, ভারী মজা তো। এই মেয়ে প্রতি বছর পুজোর সময় দেশের বাড়ি এসে একটা না একটা মজা করবে। কতবার ছিল গোটা বাড়ি জুড়ে রঙিন কাগজের আলো লাগানোর মজা। সব আলো নিজের হাতে বানানো হয়েছিল। তার আগের বার হয়েছিল আলপনার মজা। এবার সব থেকে বেশি মজা, একেবারে আকাশ। জরুরি কথা নিকুচি করেছে। বিশাখা কোলের উপর খোলা বইতে চোখ নামালো। বইয়ের নাম তারায় ভরা আকাশ। পাতার উপর লেখা আশ্বিন মাসের আকাশ। আশ্বিন মাসে রাত 12টার পর দেখা যাবে কালপুরুষ। মাথায় 3টি ছোট ছোট তারা ত্রিকোণাকারে অধিষ্ঠান করছে। 2 বাহুতে 2টি, 2 পদে 2টি বড় তারা অবস্থিত। বিশাখা অনেক হিসেব কষে কাপড়ে চুমকি রাখল। চাঁদোয়ার চুমকি বসানোর কোনো পরিকল্পনা আগে ছিল না। প্রতি বছরই ঠাকুর দালানের সামনের উঠোনে চাঁদোয়া টাঙানো হয়। বাড়ির সবাই নিচে বসে, সারাদিন এখানেই আড্ডা চলে। সন্ধেবেলা আরতির সময় বাইরের লোকও আসে। বিশাখা ঠিক করেছে এবার আর শুধু চাঁদোয়া টাঙালে চলবে না, চাঁদোয়ায় চুমকি বসানো হবে। এবছর পুজোর ঠাকুর এবং সাজগোজের বিষয়টা দেখছেন বিশাখার জ্যাঠামশাই প্রহ্লাদ সেন। ভাইজির ইচ্ছে শুনে বললেন, এ আর সমস্যা কি? ডেকোরেটরের মন্টুকে ডেকে আনো। মন্টু এসে মাথা চুলকে বলল, খুবই সমস্যার কথা বড়বাবু, লাস্ট টাইমে এসব ঝক্কি সামলানো অসম্ভব। কে অত চুমকি আনবে? সেলাই করবে কে? হাতে মাত্র 2 দিন। প্রহ্লাদ সেনের কথা শুনে এই মারে তো সেই মারে। ভাইজি সামান্য আবদার রাখা যাবে না? দরকার হলে ডবল দামের চুমকি কেনা হবে, দরকার হলে 10টা লোক বসিয়ে সেলাই হবে। খরচ কোনো ব্যাপার নয়, বিশাখার ইচ্ছেটাই ব্যাপার। এই মেয়ে এবছর বাইরে চলে যাচ্ছে, আমেরিকা। অনেক বড় অফিসে চাকরি পেয়েছে। 3 বছর দেশে ফিরবে না, পুজোতেও আসবে না। তার একটা ইচ্ছে রাখা যাবে না? এ কেমন বেয়াক্কেলে কথা। বিশাখা তার জ্যাঠামশাইকে ম্যানেজ করলো। ডেকোরেটর দিয়েই কাজ হবে না জেঠু, কাজ কঠিন। প্রহ্লাদ সেন উত্তেজিত হয়ে বললেন, চাঁদোয়া সেলাই কঠিন হবে কেন? এটা কি তোর ব্রিজ বানানো? আমাকে বোকা ঠাউরেছিস? বিশাখা হেসে বলে, আমার প্ল্যান শুধু চুমকি বসানো নয় জেঠু, প্ল্যান অন্য। কাজ আমি নিজে হাতে করব। ডেকোরেটরকে শুধু একটা ঘন নীল রঙের চাঁদোয়ার কাপড় দিতে বলো, বাকিটা আমি দেখব। আমার বড় ছোট সব রকম চুমকি চাই, রুপোলি রঙের চুমকি। ও জিনিস আমি আনিয়ে নিচ্ছি। চুমকি আনবার জন্য কলকাতায় মাধাই কাকুকে পাঠিয়েছিল বিশাখা। চুমকি পছন্দ হয়নি বলে তাকে মোট 3 বার যাতায়াত করতে হয়েছে। বর্ধমানের বসুধা গ্রাম থেকে কলকাতার বড়বাজার অনেক দূরে নয়, আবার কাছেও নয়। তারপরেও মাধাই খুশি মনে গেছে। সেনবাড়ির এই মেয়েটির জন্য সে 3 বার কেন, দরকার হলে 10 বার কলকাতা যেতে আসতে পারে। 3য় চুমকি বদলাতে গিয়ে হাওড়া স্টেশনে প্রশান্তর সঙ্গে দেখা। ছেলেটা বেঞ্চে বসে ঝিমোচ্ছিল, রোগা, ক্লান্ত, মুখটা শুকনো। গত বছর পুজোর সময় বসুধা গ্রামে 2 দিন ছিল। শরীর স্বাস্থ্য বেশ ছিল তখন। 1 বছরে এই বয়স যেন অনেকটা বেড়ে গেছে। মাধাই থমকে দাঁড়ায়। আরে, প্রশান্তবাবু না? এখানে কি করো? প্রশান্ত চোখ মেলে মলিন হেসে বলে, তোমার কি খবর কি মাধাই কাকু? হন্তদন্ত হয়ে চললে কোথায়? পুজো নিয়ে খুব ব্যস্ত, বড়দি চুমকি নিয়ে খেপেছে, খাটিয়ে মারছে আমাকে। প্রশান্ত সোজা হয়ে বসল, বলল, চুমকি? বিশাখার চুমকি নিয়ে খেপেছে, কথাটার মানে কি? মাধাই মণ্ডল গদগদ হেসে বলল, মানে কি আমি ছাই জানি? বাড়ির বড় মেয়ের মাথায় পাগলামি হয়েছে। তুমি তো ওই মেয়েকে জানো, সে নাকি ঠাকুর দালানের চাঁদোয়ায় নিজের হাতে চুমকি বসাবে। বোঝো কাণ্ড। সেই চুমকি আনতে এই নিয়ে 3 বার কলকাতায় এলাম, খালি ভুল হয়ে যায়। কখনো মাপে মেলে না, কখনো রং নিয়ে গোলমাল। বাদ দাও পাগলামির কথা, তুমি যাও কই? প্রশান্ত অন্যমনস্কভাবে বলে, কোথাও যাই না মাধাই কাকু, একা থাকি তো, বাড়িতে ভালো লাগে না। সময় পেলে স্টেশনে, বাস স্ট্যান্ড, ফেরিঘাটে ঘুরে বেড়াই, লোক দেখি। তুমি কাজে যাও, অত দূর ফিরতে হবে আবার। ভালো থেকো। মাধাই মণ্ডল তাড়াতাড়ি পা চালায়। এই ছেলের সামনে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে তার অস্বস্তি হয়। খানিকটা গিয়ে সে আপন মনে বলে, বেচারি। পঞ্চমীর সকালেই চাঁদোয়ার কাজ হয়ে গেল। ঠাকুর দালানের সামনে দড়ি টেনে সেই চাঁদোয়া টাঙানোর পর মনে হলো সত্যি যেন উঠোনে এক টুকরো আকাশ নেমে এসেছে। আশ্বিনের আকাশ, উৎসবের আকাশ। আকাশের রুপোলি চুমকি বসিয়ে তারা সাজিয়েছে এবাড়ির বড় মেয়ে। চাঁদোয়া দেখে সবাই খুশি। বিশাখার জ্যাঠামশাই প্রহ্লাদ সেন সব থেকে বেশি খুশি। বিরাট হাঁক ডাক শুরু করেছেন।
আমার ভাইজিটা তো ভেলকি দেখিয়ে দিলে, বড় ভেলকি দেখিয়ে দিলে। দিনের বেলাতেও আকাশ নামিয়ে আনলে কেউ পারবে? কেউ পারবে না। আমার ভাইজি কত বড় ইঞ্জিনিয়ার বোঝো একবার, সে ব্রিজও বানায়, আকাশও বানায়। এই ঢাকের ছেলে, এই হারামজাদার দল, ভূতের মতো দাঁড়িয়ে আছিস কেন? তোদের কি চুপ করে দাঁড়িয়ে থাকবার জন্য ভাড়া করে আনা হয়েছে? ঢাক বাজা। আমার বিশাখা মা কই? সে কোথায় গেল? তাকে ডেকে আন। বিশাখার ছাদে বসে আছে বাঁধানো বেদির উপর। তাকে আজ আরও বেশি সুন্দর লাগছে। কাল রাত থেকে কাজ করেছে, চোখ দুটো ফোলা, খানিক আগে স্নান করেছে বরফ ঠান্ডা জলে, খোলা চুল, খানিকটা কাঁধে, খানিকটা পিঠের উপর, আর কোলের উপর একটা চুমকির বাক্স। বাক্স ভর্তি ভুল রঙের চুমকি, সোনালি রঙের। এই চুমকি প্রশান্ত সেদিন কলকাতা থেকে এসে দিয়ে গেছে। সম্ভবত মাধাই কাকুর কাছে চুমকির গল্প শুনে ব্যস্ত হয়ে পড়েছিল। তারপর অতি উৎসাহে কিনে এনেছে। দীর্ঘক্ষণ অপেক্ষা করবার পর দারোয়ানের হাতে বাক্স দিয়ে চলে গেছে। মানিকে বলেছিল বিশাখাকে যদি খবর দেওয়া যায়। মানে সে জরুরি কথা শোনা হয়নি বিশাখার, পরে সব জেনেছে। ভালোই হয়েছে, প্রশান্তর সঙ্গে দেখা না হয়ে ভালোই হয়েছে। দেখা হলে কটু কথা বলতে হতো, সব তো শেষ। আবার কেন? সব সম্পর্ক টেকে না, প্রশান্তর সঙ্গেও তার সম্পর্ক টেকেনি। 2 বছরের প্রেম আর 1 বছরের বিয়ে, তারপরেই ছাড়াছাড়ি। খুব দ্রুত বিশাখা বুঝেছে এই সাধারণ ছেলে তার জন্য নয়, আবার তার মতো অসাধারণ মেয়েও প্রশান্তর জন্য নয়। দুজনেরই সমস্যা হবে। সম্পর্ক শেষ হয়েছে, এটাই ভালো, এটাই ঠিক। তারপরেও কখনো কখনো হারিয়ে যাওয়া ভালোবাসা ফিরে আসে বেমানান ভুল রঙের মতো, কোনো কাজে লাগে না। তারপরেও মনে হয় কোলে নিয়ে কিছুটা সময় বসে থাকি। একতলা থেকে ভেসে আসা ঢাকের শব্দে বিশাখা হাউ হাউ করে কেঁদে উঠল। মানি বড়দিকে খুঁজতে ছাদে এসেছে, দরজার মুখে থমকে দাঁড়ালো। বড়দি কাঁদছে। কেন কাঁদছে? বড়দিকে কি সুন্দরী না লাগছে! একেই বলে চোখের জলে বুক ভেসে যাওয়া। বড়দি দুহাত দিয়ে আঁকড়ে ধরে আছে। ওটা কি? চুমকির বাক্স না? তাই তো, ওই লোকটার বাক্স। বড়দি শাড়ির আঁচল দিয়ে চোখ মুছছে আর কাঁদছে। মানি পা টিপে টিপে নিচে নেমে গেল। ঢাক বেজে উঠল আরও জোরে।